আপনি কি জানেন কোহিনূর হীরাকে কেন অভিশপ্ত হীরা বলা হয় আর কিভাবে এটি ভারতের হাত থেকে চলে যায় ব্রিটিশদের কাছে? আজ আমি আপনাদের বলবো এক অভিশপ্ত রত্নের চমকপ্রদ ইতিহাস। আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে দামি হীরাটি একসময় ভারতেই ছিল, কিন্তু আজ তা ইংল্যান্ডের রানীর মুকুটে শোভা পাচ্ছে। আর এই হীরাটির নাম হচ্ছে কোহিনূর। চলুন জেনে আসি কোহিনূর হীরার রহস্যময় ইতিহাস। কোহিনূর শব্দের অর্থ হচ্ছে আলোর পর্বত। বিশ্বাস করা হয় এটি প্রথম খুঁজে পাওয়া যায় 1300 শতকের ভারতের অন্ধ্রপ্রদেশে গোলাকাণ্ড খনিতে। তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় হীরা। ওজনও ছিল প্রায় 993 ক্যারেট। এই হীরাটির জন্য যুদ্ধ করেছে বহু রাজা বাদশাহ। মুঘল সম্রাট বাবর, শের শাহ, দিল্লির সুলতান, আফগান শাসকরা একে নিজেদের দখলে রাখে। শেষে এটি চলে যায় পাঞ্জাবের শাসক রণজিৎ সিং এর কাছে। 1349 সালে ইংরেজরা পাঞ্জাব দখল করে নেয়। তখন মাত্র 10 বছরের বয়সী রাজা দিলীপ সিংহকে দিয়ে জোর করে চুক্তি করিয়ে কোহিনূর নিয়ে নেয় ব্রিটিশরা। তারপর তারা এটি উপহার হিসেবে রানী ভিক্টোরিয়ার কাছে পাঠায়। একটা কুসংস্কার প্রচলিত আছে যে পুরুষ এই হীরাটি পরে তার জীবনে নেমে আসে ধ্বংস। অনেক রাজা বাদশার পতনের পেছনে এই কোহিনূরকে দায়ী করা হয়। এই কারণে এখন শুধুমাত্র ইংল্যান্ডের রানী বা রানীর জাতীয় নারী সদস্যরা একে পরে থাকেন। এই হীরাটি বর্তমান রয়েছে টাওয়ার অফ লন্ডনে ব্রিটিশ মুকুটের অংশ হিসেবে। ভারত, পাকিস্তান ও আফগানিস্তান একে নিজেদের দাবি করলেও ব্রিটিশ সরকার এটি ফেরত দিতে অস্বীকৃতি জানায়। একটি হীরা যার জন্য হয়েছে যুদ্ধ, হত্যা, বিশ্বাসঘাতকতা, এখন তা শুধুই এক টুকরা শোভামাত্র, কিন্তু এর পেছনের ইতিহাস আজও কাঁপিয়ে তোলে মানুষকে। আপনার কি মনে হয় কোহিনূর হীরা কি আবার ভারতে ফিরিয়ে আনা সম্ভব? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।